আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে প্র্যাকটিস। যে কোনো একটি বিষয় যদি আমরা ইমপ্রুভ করতে চাই, যে কোনো একটি বিষয় যদি আমরা উন্নত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্র্যাকটিস করা উচিত। কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই ইমপ্রুভ করা যায় না। আমরা যত বেশি একটি বিষয়ে প্র্যাকটিস করবো, তত বেশি সেই বিষয়ে দক্ষতা অর্জন করবো, তত বেশি সেই বিষয়ে বেশি বেশি নলেজ অর্জন করতে পারবো। তো এর জন্য প্রয়োজন ধৈর্য, লেগে থাকা এবং হার্ড ওয়ার্ক করা। কারণ আমরা ধৈর্য ধরে যদি প্র্যাকটিস করতে না পারি, আমরা যদি সামনে আগানোর জন্য চেষ্টা না করতে পারি, তাহলে কখনোই আমরা সে বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবো না, সে বিষয়ে আমরা ইমপ্রুভ করতে পারবো না। সো এর জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি আসুক সবগুলো কাম করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে আমরা ওই বিষয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠেছি। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো আপনি যদি কোনো বিষয়ে ইমপ্রুভ করতে চান, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে সেই বিষয়ে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, লেগে থাকতে হবে। কারণ আমরা যখন একটি কাজ শুরু করি, আমরা যখন কোনো কিছু শিখতে শুরু করি অথবা যে কোনো একটি জার্নি শুরু করি, তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে, বিভিন্ন ধরনের সমস্যা আসে। তো আমাদের কি করতে হবে? অবশ্যই লেগে থাকতে হবে, ভেঙে পড়া যাবে না, কাজ থেকে কুইট করা যাবে না, গিভ আপ করা যাবে না। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আসে, তো ওগুলো ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে। মোট কথা, গিভ আপ করা যাবে না। তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, যে কোনো একটি বিষয় ইমপ্রুভ করতে পারবো। আর এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, প্রচুর পরিমাণে চেষ্টা করা, প্রচুর পরিমাণে লেগে থাকা। তাহলে দেখা যাবে আমরা কিছু একটা ইমপ্রুভ করতে পেরেছি, আমরা আমাদের সাফল্যের শিখরে পৌঁছে গেছি। নাম্বার 3, কঠোর পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক করা। এটা যদি আমরা করতে পারি, তা আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমরা যে কোনো একটি বিষয় ইমপ্রুভ করতে পারছি। তো কারণ আমরা হার্ড ওয়ার্ক করতে পারি না, আমরা যে কোনো একটি কাজ শুরু করলে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসলে ওগুলো ছেড়ে দেই, তখন আর কঠোর পরিশ্রম করতে পারি না। যে কোনো একটি বিষয়ে ইমপ্রুভ করার জন্য, যে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য অবশ্যই হার্ড ওয়ার্ক করা অপরিহার্য। হার্ড ওয়ার্ক ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। তো যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, আমাদের হার্ড ওয়ার্কের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। সমস্ত সমস্যা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে মূল লক্ষ্য। আমরা যদি ছেড়ে দিই, আমরা যদি ধৈর্য হারা হই, আমরা যদি হার্ড ওয়ার্ক করতে না পারি, তাহলে কখনই আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। তো আশা করি এই ছোট্ট বিষয়টি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। অল দ্য বেস্ট। বাই বাই।